হাবিব চাচা গ্রামের মসজিদের ইমাম সাহেব। তার এক ছেলে ও এক মেয়ে। তার ছেলের বন্ধু রকি দেশের বাইরে চলে যাবে, তার জন্য এশারের পর তার বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। সেদিন এশারের পর বাড়িতে আসার সময় দেখ বন্ধু, তোর সাথে হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি। হ্যাঁ রে, এটা তো সেই অভিশপ্ত বট গাছ। যেতে বছর পর তোরা আমায় মুক্ত করে দিল। কি রে বন্ধু, আমি যে শুনেছি তুই কি তাই শুনেছিস? আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে বন্ধু। আব্বু আমাকে অনেক বারণ করেছে এখানে আসতে। এখন চল তাড়াতাড়ি চলে যাই। আব্বু, ভাইয়ারা এখন আসছে না কেন? হয়তো দুইটা কোথাও ঘোরাঘুরি করছে, এখনই চলে আসবে, মা চিন্তা করো না। আব্বু, কি হয়েছে, তোমরা এরকম দৌড়ে আসছো কেন? আব্বু, আমরা আস্তে আস্তে রাস্তা ভুল করে হঠাৎ করে সে বট গাছের নিচে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দাঁড়াতেই গম্ভীর করে কেউ একজন বলল আমাদের জন্য নাকি সে মুক্তি পেয়ে গেছে। তার এই গম্ভীর শব্দ চাচ্চু আমাদের সারা রাস্তা ধাওয়া করেছে। এইটা তুমি কি করলে? তোমাকে এত করে বারণ করলাম সে বটগাছ নিচে যাবার জন্য, তো তুমি গেলে। 50 বছর আমাকে কাছে আটকে রেখেছে, তার ছেলে আমায় তোমরা কেউ এই স্বতন্ত্র কহে ভয় পাবে না। মনে রাখবে, তোমরা যতটা ভয় পাবে সে ততটা শক্তিশালী হয়ে যাবে। তোমরা সবাই জোরে জোরে আয়তন করছে পড়ো। মনে রাখবে, আল্লাহর কালামের কাছে শয়তানের কোনো শক্তি আর কাজ করবে না। ছানা পেয়েছি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আবার আসবো, আবার আসবো। আলহামদুলিল্লাহ। তোমাদের ভুলের জন্য যে শয়তান জিনটা ছাড়া পেয়েছে সেটা হলো ইফরিত প্রজাতির জিন। সে খুবই অবাধ্য, মানুষকে তারা এবারই পছন্দ করে না। তোমার দাদাজি সে জিনটাকে 50 বছর আগে গাছে বন্দি করে রেখেছিল। হজরের পর কথা বলবো এই ব্যাপারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الصلاة خير من النوم. শোনো বাবারা, কালকে যে বটিনটা ছাড়া পেয়েছে সে তোমাদের পিছনে লেগে আছে। সে সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করবে তোমাদের, তাই তোমাদেরকে সাবধানে থাকতে হবে। কিন্তু চাচ্চু, আমরা তাকে আটকাবো কি করে? ইফরিত জিন তো অনেক শক্তিশালী হয়। আজকে সারা রাতে আমি কারোর ফিস ফিস করে হাসার শব্দ পেয়েছি। বাবা, আব্বু, সে বদ জিনটা যেহেতু আমার জন্য ছাড়া পেয়েছে, ওকে আটকানোর সমস্ত ব্যবস্থা আমি করব। তাতে আমার যা করা লাগবে আমি তাই করব। না বাবা মুস্তফা, তুমি সেটা একা পারবে না। তুমি এখনো সেটার জন্য অনেক ছোট। আমার তোমাদের নিয়ে চিন্তা হচ্ছে। যে কোনো বিপদে আল্লাহর কালামের কথা মনে রাখবে বাবা। আমাদের একটা ভুলের কারণে পুরো গ্রামবাসীকে এখন এত ভয়ে দিন কাটাতে হচ্ছে। সত্যি বড় ভুল হয়ে গেছে বন্ধু। আল্লাহর উপর ভরসা রাখ বন্ধু। চিন্তা করিস না, কোনো একটা সমাধান হবে ইনশাল্লাহ। এখন তুই বাড়ি চলে যা। হ্যাঁ গো, শুনছো? সে বট গাছে বন্দি থাকা সেই বট জিনটা নাকি ছাড়া পেয়ে গেছে, আর ছাড়া পেটে মানুষদের অনেক হয়রানি করছে। গো, শুনছি ময়না আমার বাসের টনকে নিয়ে গিয়েছে। সব কি সব হচ্ছে? কি হচ্ছে? লাইট চলে গেলে কেন? কি হচ্ছে কি এসব? হচ্ছে এইসব? কি হচ্ছে? কি হচ্ছে? আমসায়ে আমাদের বাঁচান, সে আমার ছাগল নিয়ে গেছে। কালকে রাতে আমাদের ঘরের অনেক জিনিসপত্র এনেছে সে। কালকে রাতে আমার শাকটা হাঁস নিয়ে গেছে। আমার বাগানকে তছনছ করে ফেলেছে। আপনারা সবাই শান্ত হন। দেখি আজকে রাতের ভিতরে কিছু একটা ব্যবস্থা করবো, যেটা আল্লাহ সহায় হন। আপনারা এখন বাড়িতে যান। আজকে গ্রামবাসীরা এসেছিলেন, সে নাকি শুধু মানুষকেই নয়, পশু পাখিকেও মেরে খেয়ে ফেলছে। আব্বু, বদ জিনটা তো এখন ছাড়া পেয়ে গেছে। এখন তো সে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে।
আব্বু, সে তো দুদিনে পুরো গ্রামবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। তাকে তাড়াতাড়ি না থামাতে পারলে পুরো গ্রামকে মাথায় করে নেবে। হ্যাঁ বাবা, আজকে রাতে আমি যাবো সে বটগাছের নিচে, দেখি কিছু একটা সমাধান করা যায় কিনা। তবে আমি না ফেরা পর্যন্ত তোমরা তুই ব্যাপন বাসা থেকে বের হবে না, কারণ তার পুরো রাগ আমাদের উপর। সেদিন রাতে ইমাম সাহেব সে জিনের সাথে কোনো একটা সমাধান করার জন্য বেরিয়ে পড়েন। গ্রামবাসীর এত কষ্ট তিনি আর সহ্য করতে পারেননি। হেই ফিট প্রজাতির জিন, আমরা জানি তুমি রক্ত মাংস প্রাণের পিপাসু। বলো তুমি কি চাও, বলো। আমি চাই তার বংশের রক্ত। কতদিন তোর ছেলেকে বাঁচিয়ে রাখবি? তুমি আমার ছেলেকে আর গ্রামবাসীকে কিছু করবে না, বিনিময়ে বলো তুমি কি চাও। তোমাকে 7টা কালো ফাঁসি আমরা দিব, কিন্তু শর্ত হলো তুমি এখান থেকে চলে যেতে হবে, গ্রামবাসীকে তুমি ক্ষতি করবে না। আমি এখান থেকে কোথাও যাব না। তাহলে এনে তোর ওষুধ। তুই খারাপ জিন, জিন, তুই ভালো কথায় কোনো সময় কাজে দিবি না, তাই তোর জন্য মহা ওষুধ আমি নিয়ে এসেছি। তোকে আবার আমি বোতলে করে ইকোপে ছেড়ে দেব, তুই সারা জীবন ইকোপে বন্ধু থাক। থাক শয়তান জিন। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। দিন ও কালা শক্তির যতটাই শক্তি থাকুক না কিসের জন্য, আল্লাহ কালামের কাছে তারা কিছুই না।